আচ্ছা, সো দ্যাটস হাউ ইট গোস। নিচে দেখো যেটা হবে আর আরেকটা হচ্ছে তোমার এই যে রিয়াকশন এস্টারিফিকেশন রিয়াকশনের অপোজিটটা হচ্ছে রিভার্স এস্টারিফিকেশন রিয়াকশন। রিভার্স এস্টারিফিকেশন মানে when you will if you want to get back your alcohol and carboxylic acid from the ester, then if you go for hydrolysis, দেখো এই যে ওয়াটার দিয়ে যদি তুমি এস্টারকে হাইড্রোলাইসিস করো, দেন ঠিক এই যে এই জায়গাটাতে সি ডাবল বন্ড ও ও এখানে হচ্ছে তোমার এই বন্ডটা ভেঙে যাবে। এটা খুব ভালো করে খেয়াল রাখবা, এটা নেক্সট এ লেভেলসও খুব বেশি দরকার হবে আমাদের। সি ডাবল বন্ড ও ও গ্রুপ সবসময় ভেঙে যাবে ইফ ইউ ডু হাইড্রোলাইসিস। তাহলে এই যে এইটুকু দিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে, আর এই যে এইটুকু দিয়ে একটা অ্যালকোহল ফর্ম হবে। এই যে দেখো, সো এইটুকু দিয়ে একটা OH অ্যাড হয়ে হচ্ছে একটা অ্যালকোহল ফর্ম হলো, আর OH পার্ট অফ ওয়াটার উইল জয়েন উইথ দ্য ইথানয়েড টু ফর্ম ইথানোইক অ্যাসিড। সো তুমি যেটা দিয়ে হচ্ছে স্টার্ট করছিলা, ইউ আর গেটিং দ্যাট ব্যাক। So your starting compound you will get back if you go for reverse esterification reaction. এটা কি আমরা esterification তো just the word reverse will come. This is reverse esterification reaction. So sir, is it known as hydrolysis? হ্যাঁ, এটা ওই যে হাইড্রোলাইসিস মানে হচ্ছে এই যে ওয়াটার দিয়ে তুমি এটাকে ভাঙো, তো ওয়াটার দিয়ে ভাঙলা না এটা ইথানয়েডটাকে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে কেন এটা হাইড্রোলাইসিস এবার দেখি আমরা, এটাকে কেন আমরা হাইড্রোলাইসিস বলি, চলো দেখি। দেখো, হাইড্রো প্লাস লাইসিস, কেন এটাকে হাইড্রোলাইসিস বলি? হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, আর লাইসিস মানে কি? ব্রেকডাউন। Since we are breaking down this ester by the use of water, that's why it is hydrolysis reaction. অথবা এই যে যেটা বললাম, এটার আরেকটা নাম হচ্ছে reverse esterification. Reverse esterification. So these are very very important reactions, not only for your O levels, এগুলা আবার A levels এ এগুলা আবার রিপিট করবে দেখবা। কোশ্চেন, এগুলা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, যদি এগুলা ঠিকমতো না পড়ো তাহলে কিন্তু ধোকা খাবে। খুব ভালো করে পড়ে ফেলতে হবে, ছোট ছোট চ্যাপ্টার, তেমন কিছু নাই কিন্তু এগুলাতে। এই যে দেখো, তুমি যদি কোয়েশ্চেন গুলা দেখো, এই একই জিনিস বারবার বারবার করে কোয়েশ্চেন করছে, একই কোয়েশ্চেন বারবার, এই হচ্ছে এখানে ঘটনা। Sir, I have a question. হ্যালো, Could you tell me two conditions for catalytic cracking? ক্যাটালাইটিক ক্র্যাকিং তো বুকেই লেখা আছে। ক্যাটালাইটিক ক্র্যাকিং এ তোমার এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড একসাথে দিতে পারো, আলাদা করে দিতে পারো। ইফ ইউ গিভ জাস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড it will work, if you give both, if you give only silicon dioxide it will work. So you need temperature, very high temperature is required, 600 to 700 degree centigrade temperature is required. So with the help of catalyst, if you hit any big hydrocarbon, large hydrocarbon with 600 to 700 degree centigrade, they will be cracked, they will be broken down. So এটা often you will get in your past question paper, যে এটা 2 marks এর একটা question আসে, যে what are the কি বলে conditions of catalytic cracking, 2 marks. So এই দুইটাকে আমরা একসাথে একটা নাম আছে, এটাকে একটা নাম হচ্ছে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইডও লিখতে পারো তুমি, এটার কমার্শিয়াল নেম হচ্ছে অ্যালুমিনা, আর এটা হচ্ছে সিলিকা অর সিলিকন ডাইঅক্সাইড ইজ দা কেমিক্যাল নেম, এটাকে সিলিকাও বলি। এই দুইটাকে একসাথে, এই দুইটার আমাদের ইন আওয়ার ইন্ডাস্ট্রি উই কল দ্যাম, ইন্ডাস্ট্রিতে দেখবা ওরা হচ্ছে এটাকে অ্যালুমিনো
অ্যালুমিনোসিলিকেট এই নেম দিয়ে ওরা বলে অ্যালুমিনোসিলিকেট। এটা হচ্ছে ওর ইন্ডাস্ট্রিয়াল নেম অফ দিস টু ক্যাটালিস্ট টুগেদার মিক্সড। Nasir. Yes, sir. Okay. Any other question? No, sir. So Rizwan, তোমাকে যেটা বলতেছিলাম, let us go back. So function group গুলো তো লিখছো তাই না? আমি যেগুলো লিখলাম এখানে, these are all functional groups what you need to study for your O levels purpose. We have discussed. এখন একটা একটা করে naming, if you have problem then এইভাবে করা লাগবে. Say for example, how many carbon atoms present here? Rizwan, how many carbon atom present? 6, sir. 6. So what is the functional group of this? Hexane. No. What is the functional group? That would be Alkene. Hn. Alkyl. Oh, What is that? Alcohol. What is this? alkane, sir. Alkane. So that's why you are saying, say this. You already said the name. So hex. Why hex? Because we have 6 carbon, and 6 carbon means hex. And alkene is A and E. That's why it is hexane, right? Yes, Yeah. sir. Okay. You understand this, right? Yeah. Okay. Then let us write more complicated thing. Sorry. What is the name of this? What will be the name of this? 3-methyl pentane. Pentane. Why? Do you know how to number it? You can Yeah. from this carbon We or need to this take the carbon. shortest number. Pentane We কেন? need to take the shortest number. Pentane কেন? Pentane এখানে তো আমি দেখতেছি টোটাল তোমার Hexane হবে 3-methyl hexane. 3 methyl hexane. Okay, very good. তাহলে তুমি ফার্স্টে আগে কি করবা? নাম্বারিংটা করবা 1 2 3 4 5 6. এই হচ্ছে নাম্বার। আমি এখান থেকেও স্টার্ট করতে পারতাম, তাহলে কিন্তু এখান থেকে স্টার্ট করে আমি লংগেস্ট চেইন পাইতাম 1 2 3 4 5 নিতে পারতাম। ঠিক আছে? Why I didn't start from here? See, if I start from here, say pink color, 1 2 3 4 5 6. If I start from here, then my methyl group would be in 4 position. If you look at the pink color, but if I start from this carbon, red color, then my methyl group is in the 3 position. So we need to go for the numbering where we can reach the branch with the shortest possible time. So আমাদের নাম্বার যত কম হবে ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা ওইটাকে প্রেফার করব। তাহলে আমাদের red color is our correct correct numbering. So it is in 3 position. We can see a methyl group is present. So this one is 3 methyl. And we have 6 carbon alkane here, so it is hexane. Do you understand? Yes, sir. Okay. Now, if we give more, if we give more, say, what is the name of this? Taifa.
3, 6, wait. P6 methyl hexane, I don't know. And 3,6 methyl বলতেছো তার অনেক কিছু 1 3 4 5 6 why it is a branch I can go for 7 Oh yeah. so it is 3-methyl heptane right this is not a branch right I don't need to jump to go to 7 so this is not a branch I have 7 carbon chain so ACH3 এটা এখানে থাকা অথবা এখানে থাকা একই কথা এটা আমরা অনেকবার বলছি তোমাদেরকে so এটা এখানে থাকা আর এখানে থাকা the same position right so that is how you need to think this one এটা বুঝছো this one আসলে 7 কার্বন কেন আর সেটা বুঝিনি it is a 7 carbon chain this is not a branch এটা কি branch নো স্যার no it is not a branch branch হইলে when it will be branch যখন তুমি মানে you need to jump to go from one carbon to another carbon say একটা মিথাইল গ্রুপ যদি এখানে থাকে তাহলে you need to after 1 2 3 4 5 6 you need to jump to that carbon there is no connectivity so in that case you can say this is a branch and always remember in the last carbon if you number and number it correctly first if you number you will not have mistake if you want to guess an answer then you will have mistake so if you number then you will see you can go up to 7 so no problem so that's how you need to go so that is if you maintain the correct way of naming first number it then you write the name so it's a 7 carbon chain in 3 position we have a methyl group so it's 3 methyl heptane that's it clear ইয়েস Yes, sir. so আমি বলতেছি এরপর বাসায় গিয়ে আবার স্টাডি করা লাগবে হ্যাঁ দেখতে হবে যে স্যার যেগুলো বললো এগুলো ঠিক আছে নাকি ভালো করে দেখবা আবার আদারওয়াইজ আবার ভুলে যাবো আচ্ছা আবার দেখি চলো আরেকটা কম্পাউন্ড আচ্ছা এটাও ইরেজ করে দিই নাম্বারগুলো এটা রেজওয়ান বলবে এটা কি what is this রেজওয়ান থ্রি ডাইমিথাইল হেক্সেন মিথিন উল্টাপাল্টা বললে হবে না আগে নাম্বারিং করি চলো 1 এটা 1 পজিশন এটা 1 পজিশন না বিকজ আমরা যদি এটাকে 1 পজিশন দেই তাহলে 1 2 in 2 position we have methyl group আর যদি এটাকে 1 পজিশন দেই in 3 position we have methyl group so we'll go for we will start from the carbon from where if we go then we can reach the branch with the shortest possible time তাহলে এখান থেকে স্টার্ট করলে আমরা shortest possible time এটা রিচ করতে পারবো তাহলে দেখো 1 2 3 4 5 and 6 so we have one branch in 2 position we have one branch in 4 position we have another branch in 4 position so now we'll write the name what will be the name in 2 position we have one methyl we have in 4 position we have one methyl in 4 position we have one methyl so 2 4 4 how many methyl we have 3 methyl so 3 methyl means it is trimethyl mono di tri dimethyl trimethyl tetramethyl pentamethyl hexamethyl that's how it goes so 2 4 4 we need to give the position then we need to write how many methyl groups are present so we can see trimethyl
And what is the total number of carbon in the longest chain? 6. So it is a hexane compound. Try to understand this clearly. Yes, sir, got it. কি got it? এটা বুঝতে Yes, তো sir, বুঝছি। বুঝে ফেলবা। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ধরো আমরা যদি আরেকটা মিথাইল গ্রুপ দেই সে, তাহলে এটা নেম কি হবে বলো? 3 পজিশন আরেকটা আছে তাই না? তাহলে এভাবে 2, লিখ। 3, 4, 4 tetramethyl hexane. এই তো তুমি তো মানে ইউ আর এক্সিলেন্ট। টেট্রামিথাইল হেক্সেন, ভেরি গুড জব। তাহলে এই যে এইভাবে করবা, এরপর আমরা আরো ডিসকাস করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমি যেটা চাই এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের ধরো 180 মার্কসের মধ্যে এডেক্সেলের কথা বলতেছি, 180 মার্কসের মধ্যে অলমোস্ট 50 মার্কস উইল বি ফ্রম অর্গানিক কেমিস্ট্রি। তো এই 50 এর মধ্যে উই ওয়ান্ট 100% বিকজ ইট ইজ সো ইজি, অর্গানিক কেমিস্ট্রি ইজ সো ইজি। So inshallah next class we will discuss again, and you come with your problems, practice at home, revise the chapters in organic chemistry, practice at home properly. We'll discuss inshallah. Thank you for today. Assalamu alaikum. Welcome, sir. Walaikum salam, sir. Song, sir. So